فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, লা তাকুনু কাল্লাযিনা, তোমরা ওই সকল মানুষের মতো হইও না, তোমরা ওই সকল ব্যক্তিদের মতো হইও না, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হইও না। আল্লাহকে ভুলে গেলে ক্ষতিটা কি? ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহ তাআলাকে ভুলে যায় তারা নিজেদের সম্পর্কে এবং নিজেদের কল্যাণ সম্পর্কে ভুলে যায়। আল্লাহ তাআলাকে যে ভুলে যায় সে নিজের সম্পর্কেও ভুলে যায়, নিজের কল্যাণ সম্পর্কেও ভুলে যায়। তো যে ব্যক্তি নিজের কল্যাণের কথা ভুলে যায় ওই ব্যক্তি কি কখন সফলতা বুঝতে পারবে? তো আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো ফাসিক। যারা আল্লাহ তাআলাকে ভুলে যায় এরাই কি? এরাই ফাসিক। এক কথা আল্লাহ তাআলা বলেন, তোমরা ফাসিকদের মতো হইও না। আল্লাহ তাআলাকে ভুললে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ তাআলাকে ভুলে গেলে কি আর কি হয়? আল্লাহ তাআলাও বান্দাকে ভুলে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে কি করবেন? ভুলে যাবেন। কোন সময় বলবেন? আর প্রয়োজনের সময়, বান্দার প্রয়োজনের সময় আল্লাহ তাআলা ভুলে যাবেন। বলেন, এক বন্ধু, আপনার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, আপনার দৃঢ় বিশ্বাস আছে যে প্রয়োজনের সময়ে বন্ধুর কাজে লাগবে, বন্ধু আমাকে উপকার করবে। তো বলেন তো, এই বন্ধুর থেকে আপনি উপকার পাওয়ার আশা যদি করে থাকেন, বন্ধুর যখন ডাকে তার ডাকে সাড়া দিতে হবে কিনা? যেহেতু আপনি বন্ধুর উপকারে আশা করতেছেন, সামনে আপনার একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে, আপনার দৃঢ় বিশ্বাস আছে যদি এই বন্ধুর হাত ধরে রাখতে পারি, বন্ধুকে আমি কাছে রাখতে পারি, তাহলে সামনে যে আমার বিপদ আসতেছে এই বিপদের সময় বন্ধু আমার কাজে কাজে। তাহলে বুদ্ধিমান এই ব্যক্তি কি ওই বন্ধুকে ভুলে যাবে? আল্লাহ কতভাবে বুঝাচ্ছেন। মানুষের সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ তাআলার, আল্লাহ তাআলাকে সবসময় প্রয়োজন। আর ভাই, দুনিয়াতে যদি আল্লাহ প্রয়োজন আপনি নাই মনে করেন, কিন্তু আখিরাতে প্রয়োজন লাগবে কিনা? বলতেন আল্লাহ তাআলা ওই বিশেষ প্রয়োজনের সময় বান্দাকে ভুলে যাবে। যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে গেছে, বিশেষ প্রয়োজনের সময় আল্লাহ তাআলা ওই বান্দাকে ভুলে যাবে। এটাই আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, যেই ব্যক্তির সামনে আমার আলোচনা করা হয়, যেই ব্যক্তির সামনে আমি আল্লাহর আলোচনা করা হয়, আমি আল্লাহর বরত্ব সম্পর্কে আলোচনা করা হয়, আমার বিধিবিধানগুলো তাদের সামনে পর্যালোচনা করা হয়, তাদেরকে শোনানো হয়, কিন্তু তারা মুখ এড়িয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, শুনতে চায়, মানতে চায় না। ওমান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে মুখ ফিরে নেয়, যে আমার কোরআন থেকে মুখ ফিরে নেয়, যে আমার বিধান থেকে মুখ ফিরে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, ফাইন্না লাহু, নিশ্চয় তার জন্য আছে মাঈশাতান দঙ্কা, সংকীর্ণ জীবন। তার জীবন যে সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে।
দুনিয়ার জীবনে একেবারে সংকীর্ণ মনে হবে, যদিও তার অনেক কিছু আছে, দুনিয়ার দিক থেকে তার অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলার স্মরণ তার ভিতরে নাই। আল্লাহ তাআলা যখনই ডাক দেয় তখনই ডাকে সাড়া দেয় না, বলে তার দুনিয়াবি যত কিছু থাক না কেন তার জীবনটা মনে হয় কেমন জানি সংকীর্ণ। মানুষকে ডাকলে মানুষ পাওয়া যায় না, বন্ধুকে ডাকলে এখন বন্ধুও আসে না, ভালো মানুষকে ডাকলে ভালো মানুষও আসে না। কেন আসে না? তার দুনিয়া আছে ঠিক, কিন্তু তার মধ্যে দিন না থাকার কারণে, আল্লাহ তাআলার স্মরণ তার মধ্যে না থাকার কারণে, বলে আল্লাহ তাআলা থেকে তার মুখ ফিরে নেওয়ার কারণে, বলে তার জীবনটা কেমন জানি একা একা মনে হয়, সংকীর্ণ জীবন। এটা তো দুনিয়ার জীবন। এটা কার কথা? আল্লাহর কথা। যেন আল্লাহ তাআলাকে ভুলতে না হয়, তাহলে আমার কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভুললে যেহেতু ধ্বংস অনিবার্য, ধ্বংস নিশ্চিত, তো আল্লাহ তাআলাকে যেন ভুলতে না হয়, কি করণীয় জানা দরকার আছে কিনা? ঢাকা যাবেন, এটা আপনার জানা আছে, ঢাকা যেতে হলে গাড়ি লাগবে, আর গাড়িতে যেতে হলে টাকা লাগবে। আপনি যদি টাকার কথা ভুলে যান তো ঢাকা যাওয়া হবে? আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের খালিক, আল্লাহ তাআলা আমাদের রাজ্জাক, আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আল্লাহ তাআলা ভালো মন্দের মালিক। তো বলে আল্লাহ তাআলা সব কিছু মালিক হওয়ার পরেও আমি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা আমার মনিব। যদি আমি মনিবকে ভুলে যাই, মনিব কি গোলামকে মনে রাখবে? রাখবে? মেরে দোস্ত, সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ